সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের দরবারে যায় জানায় দিল, গো পয়গম্বর, আপনার একজন এত দামি একজন সাহাবী আলকামা, এই আলকামার তাহাজ্জুদ নামাজ জীবনে কোনোদিন মিস হয় নাই, তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই, ইশরাকের নামাজের কোনো অভাব নাই, চাশতের নামাজের কোনো অভাব নাই, আওয়াবিন নামাজের কোনো অভাব নাই, ইবাদতে কোনো ঘাটতি নাই, কিন্তু জবানটা দেখলাম মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়েছি, দেখি মুখটা পাথরের চাইতো বেশি শক্ত হয়ে গেছে। আমল ভালো, সবই তো ভালো, কিন্তু একটা জায়গায় ভেজাল আছে। কি আছে? একটা জায়গায় ভেজাল আছে, এই জন্যই তো কালেমা নসিব হয় না। এই জন্য স্ত্রী যদি দিনদার না হয়, পরহেজগার না হয়, তাহলে এই যে স্ত্রীর প্রলোভন আর কুমন্ত্রণায়, আগে বিবাহ করার আগে তো সংসার ভালোই ছিল, আলকামা তার মাকে নিয়ে থাকছে, তার সুন্দর সংসার ছিল। বিবাহ করার পরে স্ত্রীর কথা, মায়ের কথার উপর সবসময় প্রাধান্য দেওয়ার কারণে মা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই অসন্তুষ্টির কারণটাই হয়ে গেছে তার কালেমা নসিব না হওয়ার কারণ। কি বলে? এই জন্য এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে মামলা দায়ের করলেন, এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যাও, আমার মনে হয় আলকামার মা অথবা বাবার সাথে তার আচরণের মধ্যে কোনো ঘাটতি আছে, কোনো কমতি আছে, এই জন্য মনে হয় এমন আচরণ করতেছে। এই জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে আনার জন্য পাঠায় দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আলকামার মাকে যায় বলবা, সে তো বৃদ্ধা মহিলা, যদি না আসতে পারে আমি পয়গম্বর নিজেই তার কাছে যাব। সুবহানাল্লাহ। যদি সে না আসতে পারে আমি নিজেই পয়গম্বর তার কাছে যাব। যাও, তাকে খবর দাও, তিনি তো পয়গম্বর। যখন তাকে সংবাদ দেওয়া হয়েছে পয়গম্বর আপনাকে আহ্বান করেছে, পয়গম্বর আপনাকে ডেকেছেন, আপনি পয়গম্বরের দরবারে যান, যদি না যাইতে পারেন পয়গম্বর আপনার দরবারে আসবে। এবার বলে, না না, আমি পয়গম্বরের দরবারে যাব, আমি পয়গম্বরের কাছে যাব। এবার হাঁটি লাঠি নিয়ে হেঁটে হেঁটে যখন পয়গম্বরের দরবার পর্যন্ত এসেছে, আসার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো মা, তোমার সন্তান এর ব্যাপারে তুমি কিছু বলো। তোমার সন্তান কি তোমার সাথে কোনোদিন বেয়াদবি করেছে? এবার আলকামার মা ডাক দিয়ে বলে, আমার সন্তানের প্রতি আমি একটু নাখুশ, অসন্তুষ্ট। তার কারণ হলো আমার কথার প্রতিটা কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়েছে, এই জন্য আমি একটু তার প্রতি অসন্তুষ্ট। আর এই অসন্তুষ্টিটাই হয়েছে কালেমা নসিব না হওয়ার কারণ। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এবার আল্লাহর পয়গম্বর বললেন, ওগো মা, তোমার সন্তানটাকে এবার তুমি মাফ করিয়া দাও। যদি মাফ না করিয়া দাও তোমার সন্তান জাহান্নামের আগুনে পুড়বে। এবার আলকামার মা ডাক দেয় বলে, না গো পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, যাও, দেরি করিও না, লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, সংগ্রহ করে তারপরে আগুন জ্বালায় দাও। ওই আগুন জ্বালায় দেওয়ার পরে আলকামাকে আগুনের মধ্যে ছেড়ে দাও, কারণ জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবে না, এই জন্য দুনিয়ার আগুনটা কিছুটা সহ্য করে যা। এখন শোনেন, যদি সন্তানকে দুনিয়ার আগুন দিয়া যদি পুরাইতে চায়, তাহলে কি পৃথিবীর কোন মা যদি দেখে মায়ের সামনে তার সন্তানকে আগুনের কুণ্ডে
কাঠ সংগ্রহ জ্বালানি দিয়ে জ্বালাইতেছে। কোনো মা কি এই দৃশ্য সহ্য করতে পারবে? এই দৃশ্য সহ্য করতে পারবে না। এবার যখন জ্বালানি সংগ্রহ করার কথা বলেছে, আগুন জ্বালানো হবে, এবার আলকামার মা ডাক দে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। আমি আপনাকে সাক্ষী রেখে, আপনার সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে আমি আমার সন্তানকে চিরজনমের জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার বললেন, যাও, এবার আলকামার কাছে যাও। সাহাবায়ে কেরাম কালেমা পড়তেছে। এবার আলকামার জবানটা খুলে গেছে। সাহাবায়ে কেরামের সাথে সাথে আলকামাও কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। জাহান্নামের পোশাক জাহান্নামীকে পরানো হবে। আরে ভাই, দুনিয়াতে আমরা যে বসবাস করি, আমাদের হাতে যদি নরমাল একটা আগুনের অঙ্গার যদি হাতে রাখা হয়, এটা রাখার ক্ষমতা আমাদের আসেনি বলেন বন্ধু? আছে? পৃথিবীর কোন মানুষের এই সামান্যতম আগুন, অঙ্গারের আগুন, ওই আগুনের টুকরা রাখার সম্ভব না। আর জাহান্নামের আগুন যদি এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি হয়, যার নবী কারীমের হাদিস দ্বারা বোঝা যায় 1,38,000 ডিগ্রি সেন্টিগ্রেড জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে। ওই তাপমাত্রা দিয়া শরীরের পোশাক বানানো হবে, কার্পেট বানানো হবে, ছাতা বানানো হবে, তাবু বানানো হবে। ওই জাহান্নামের আগুন দিয়া তাকে শাস্তি দেওয়া হবে বন্ধু। এই জন্য আমার পূর্বের বক্তা যে সুন্দর আলোচনা করেছেন নামাজ সম্পর্কে, আমরা নামাজের প্রতি যত্নবান হব। কি বলেন বন্ধুগণ? নামাজের প্রতি আমরা, কারণ রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বন্ধুগণ কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান হুসিবা উকিবা, যার হিসাব হবে তার সাজা হবে, যার হিসাব হবে তার সাজা হবে, তার শাস্তি হবে। এই জন্য আমরা নামাজের পাবন্দি করব, নামাজের পদঙ্গ অনুসরণ করব। আমি আমার নামাজকে সুন্দর বানাবো। মসজিদের ইমামের সাথে মুশাক্কাত, মসজিদের ইমামের সাথে রিদ্দত, মহব্বত রেখে আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, সেজদার অঙ্গ, রুকুর অঙ্গ, আমি রুকু কিভাবে করব, সেজদা কিভাবে করব, এগুলা আমরা সুন্দর করে ইমাম সাহেবের কাছ থেকে প্র্যাকটিক্যাল শিখে নেব। কি বলেন? ইমামের সাথে কোনো আদাওয়াতি নয়, ইমামের সাথে কোনো শত্রুতা নয়। ইমামের সাথে কি জায়গার শত্রুতা আছে? শত্রুতা নাই। ইমামের সাথে মহব্বতের সাথে চলে ইমামের কাছ থেকে জ্ঞান নিব, ইলম নিব, দোয়া নিব। কারণ আপনার জীবনের যদি কোনো আমলই কবুল না হয়, ইমাম সাহেবের সাথে যদি মহব্বত থাকে, এই মহব্বত একদিন নাজাতের জরিয়া হয়ে আপনি জান্নাতের মালিক হয়ে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের উপরে আমি কথা বলবো। যেহেতু আমরা এখানে বসেছি মালিকের শুকরিয়া আদায় করার জন্য, এই জন্য শুকরিয়া প্রসঙ্গে দুই একটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন কিনা বলেন? আল্লাহ পাকের সাথে দৈনন্দিন কথা বলতেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন, একজন বৃদ্ধা মহিলা ডাক দে বলে, ওগো মুসা দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো বৃদ্ধা মা, তুমি আমাকে কি বলতে চাও বলো, আমি আমার মালিকের সাথে সাক্ষাতে যাব, দেরি হয়ে যাবে। এই ঘটনাটা তামবিহুল গাফিলিনের মধ্যে লেখেন। বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধা মহিলাকে বললেন, তুমি কি বলতে চাও আমাকে বলো, তখন ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, তুমি আল্লাহ পাককে বলবা আমার বড় অভাব, আমার বড় অনটন, আমার খাবারের কিছু নাই, আমি ক্ষুধার্ত থাকি। তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দিবা, আল্লাহ পাক যেন আমার অভাব দূর করে সচ্ছলতার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু দূরে গিয়েছেন, যাওয়ার পরে দেখেন একজন ধনাঢ্য ব্যক্তি দাঁড়িয়ে আছে, ডাকতে বলে, মুসা রে, তুমি তো আমার মালিকের সাথে সাক্ষাতে যাইবা, আমার মালিককে একটু বলবা আমাকে এই পরিমাণ ধন সম্পদ দিয়েছে, আমি এত ধন সম্পদের লুট এখন আর কুলাইতে পারতেছি না, আল্লাহ যেন আমার ধন সম্পদটা একটু কমায় দেয়, মালিকের কাছে এই আবেদন করবা। মুসা বললেন, ঠিক আছে, তোমার আবেদন মালিকের কাছে করব, আমার আহকামুল হাকিমিনের কাছে করব। কিছু দূর গিয়েছেন একজন প্রতিবন্ধী, যার দুইটা হাত নাই, দুইটা পা নাই। এই প্রতিবন্ধী মুসাকে ডাক দে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, শোনো, আল্লাহ পাক আমাকে দুইটা হাত দেয় নাই, আমাকে দুইটা পাও দেয় নাই, আল্লাহর একটু জিগাইবা আল্লাহ আমারে কিসের জন্য বানাইছে? আমার দুইটা হাত নাই, আমার দুইটা পাও নাই, আল্লাহ আমারে কি জন্য বানাইছে? আমি চলতে পারি না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, আল্লাহ আমারে বেহুদা বানাইছে নাকি? একটু আল্লাহরে জিজ্ঞাসা করি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথোপকথন হয়েছে, হওয়ার পরে যখন ফিরতেছেন, প্রথম ব্যক্তি বৃদ্ধা মহিলা। প্রথম ব্যক্তিকে বন্ধুগণ কথা বলবেন, প্রথম হলো বৃদ্ধা মহিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বৃদ্ধা মহিলা বলেন, তুমি কি আমার ব্যাপারে মালিকের কাছে বলেছো? এবার মুসা বলে, হ্যাঁ, তোমার ব্যাপারে আমি মালিকের কাছে বলেছি, আবেদন করেছি। মালিক বলছেন যে তুমি বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করবা, শুকরিয়ার বিনিময়ে আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়ায় দিবে, তোমাকে সচ্ছলতা দান করে দিবে। এবার বৃদ্ধা মহিলা বলে, মুসা রে, আমি কেমনে শুকরিয়া আদায় করি? কারণ আমি শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ আমারে কি দিছে? আমারে তো কিছু দেয় নাই, এই জন্য আমি তোমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। এই কথা যখন বলছে, কিতাব লেখে বাতাসের প্রবল এক ঝাপটা এসে ওই বৃদ্ধা মহিলার একটা কুঁড়ে ঘর ছিল, কুঁড়ে ঘরটা প্রবল বাতাসের একটা ঝাপটা এসে ভেঙে দিয়েছে। এখন বলেন বন্ধুগণ, এই বৃদ্ধা মহিলা এতদিন তো রাতের বেলা কুঁড়ে ঘরে ঘুমানোর মতো জায়গা ছিল কিনা বলেন? যখন বলছে মালিক আমারে কিছুই দেয় নাই, মালিক আমারে কিছুই দেয় নাই, তখন আমার মালিক বলে, তোরে আমি কিছু দেই নাই, তোরে তো কুঁড়ে ঘর দিয়েছি, থাকার মতো জায়গাটাও দিয়েছি, তুই শুকরিয়া আদায় করবি না, এই জন্য বাতাসের প্রবল একটা ঝাপটা দিয়া কুঁড়ে ঘরটাও ভেঙে দিয়েছে। ওই যে আল্লাহ পাক বলছে, যারা আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাদেরকে আমার নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য মহিলা শুকরিয়া আদায় না করার কারণে তার ওই কুঁড়ে ঘরটাও ভেঙে দিল। 2 নাম্বার ব্যক্তি ধনাঢ্য ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ধনাঢ্য ব্যক্তি বলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা আমার ব্যাপারে আবেদন করেছিলেন। এবার আল্লাহর পয়গম্বর মুসা বলে, হ্যাঁ, তোমার ব্যাপারে আবেদন করেছিলাম, কিন্তু মালিক বলছে তুমি মালিকের শুকরিয়াটা কমায় দাও। প্রথম জনকে বললেন শুকরিয়া আদায় করো, আর দ্বিতীয় জনকে বললেন তুমি শুকরিয়া কমায় দাও, তাইলে নিয়ামত কমিয়া যাবে, তোমার সম্পদ কমে যাবে। তখন ওই ব্যক্তি ডাক দেয় বলে, আমি তো বড় অভাবী ছিলাম, আমি তো দিনমজুর ছিলাম গো মুসা, আমি মালিকের শুকরিয়া আদায় করতে করতে এই পর্যন্ত এসেছি। আমার ধন সম্পদ যদি বাড়ে তে আমার যায় আসে না, কিন্তু আমি মালিকের শুকরিয়া বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। মালিকের শুকরিয়া আদায় বন্ধ করা আমার পক্ষে সম্ভব না। মুসা জানায় দিলেন, তাহলে তোমার সম্পদ কমার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। 3 নাম্বার ব্যক্তি হলো প্রতিবন্ধী, যার 2টা হাত নাই, 2টা কি নাই, 2টা পাও নাই।
এ মুসা, আমার ব্যাপারে কি জিজ্ঞাসা করছিলাম? হ্যাঁ, তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। আল্লাহ পাক বলছেন জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, ওই জাহান্নামের ছিদ্রটা যতটুকু তোমার বটিটা ততটুক। এই জন্য আল্লাহ পাক তোমাকে বানাইছে ওই জাহান্নামের ভিতরের ছিদ্রটা বন্ধ করার জন্য। সুবহানাল্লাহ। ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য তোমাকে বানাইছে। এই কথা যদি কেউ শুনে, আমি আর আপনি যদি শুনি, তাইলে কি আমরা আলহামদুলিল্লাহ বলবো? জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, তিনি খুশি আনন্দে ভাগ ভাগ হয়ে ওই নিচে লাপাইতেছে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। তখন সে বলতেছে, আল্লাহ যে, আমি তো ভাবছিলাম আমার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, তা আমি ভাবছি আল্লাহ আমারে এমনি বানাইছে, আমারে বেহুদা বানাইছে, আমারে বানানোর তো কোনো দরকার নাই। কিন্তু তোমার কাছে যখন শুনলাম যে আল্লাহ পাক আমারে কামের জন্য বানাইছে, জাহান্নামের ছিদ্র হোক তাও তো আল্লাহ আমারে বানাইছে কাজের জন্য, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করার কারণে কিতাব লেখে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। এই জন্য আমরা শুকরিয়া যদি আদায় করি তাহলে আমাদের নিয়ামত বাড়বে না বন্ধুগণ? আমাদের নিয়ামত বাড়বে। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু সময় স্বল্প, আমি ওই আয়াতের দিকে ঢুকে যাব, আর কথা বেশি লম্বা করব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বানি ইসরাইলের 23-24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি প্রভুর ইবাদত করবা, আমি আদেশ করলাম। আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কি বন্ধুগণ? আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে কিনা বলেন? সেজদা দেওয়া যাবে, মাজারে সেজদা দেওয়া যাবে, পীর বাবার পায়ে সেজদা দেওয়া যাবে, যাবে? বাবা মার পায়ে সেজদা দেওয়া যাবে, দরগা দুর্গার পায়ে যায় পূজা করা যাবে, যাবে না। এই জন্য আল্লাহ পাক খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক বলে, তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। মালিক বলেন, দুর্গার পূজা করা যাবে না, দুর্গার পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না। কিন্তু একদল লোক আছে, তারা বলে আল্লাহর দন নবীরে দিয়া, নবীর দন খাজারে দিয়া, আল্লাহর দন নবীরে দিয়া, নবীর দন খাজারে দিয়া, আর নবীর দন খাজারে দিয়া নবী আল্লাহ গেছে গায়েব হইয়া, আমার খাজা বৈশা আছে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। এমন স্লোগান দেয় কিনা বলেন? আল্লাহর দন নবীরে দিয়া, নবীর দন খাজারে দিয়া, নবী আল্লাহ গেছে গায়েব হইয়া, আমার খাজা বৈশা আছে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। কিন্তু কিনিয়া ফিরে এটা আর কয় না, কারণ কইলেই মার খাবো। কেউ ফিরে মদের বোতল নিয়া, কেউ ফিরে গাঞ্জার প্যাকেট নিয়া, কেউ ফিরে মাইয়া লইয়া। কি বলেন? কেউ ফিরে মাইয়া লইয়া। এই জন্য এই কথা আর বলে না। এই জন্য আমরা ইবাদত করব কার? একমাত্র বলেন আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বড় পীর কি পৃথিবীতে কেউ আছে? মুহাম্মদের চাইতে বড় পীর পৃথিবীতে কেউ নাই। মুহাম্মদের চাইতে জ্ঞানী কি কেউ পৃথিবীতে আছে? তামাম পৃথিবীর জ্ঞান যদি একত্র করা হয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞানের সমান হবে। তামাম পৃথিবীর মাজারকে যদি একত্র করা হয়, আমার নবীর মাজারের সমান দাম হবে নি বন্ধুগণ। আমার নবীর মাজারে রওজায়ে আতহারে যদি একটা টাকা দান না করা যায়, আমার নবীর মাজারে যদি একটা সেজদা না দেওয়া যায়, তাহলে তুমি তোমার পীর বাবার পায়ে সেজদা দিয়া বুঝাইলা তোমার পীর বাবার দাম আমার নবীর চাইতেও বেশি। তাই তো বুঝাইলা। আমার নবীর মাজারে একটা টাকা দান করা যায় না, আমার নবীর মাজারে একটা সেজদা দেওয়া যায় না। পীরের মাজারে সেজদা দেওয়া যায়, পীরের মাজারে টাকা দেওয়া যায়,
তাহলে বোঝা গেল যে আমার নবীর চাইতে তোমার পীরের শান বেশি, মর্যাদা বেশি, তাই না? এটাই তো বুঝাইলা, নইলে তুমি পীরের মাজারে সেজদা দেবা কেন? এই সন্তান আমরা কার কাছে চাবো? সন্তান আমরা আল্লাহর কাছে চাবো। পীর বাবা কি সন্তান দিতে পারে? পীর বাবার কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার? সে তাবিজ কবজ যাই দেখ এখন বাহানা। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবে। ভণ্ড পীরের মাজারে যায় ঈমান নষ্ট করবেন না। এই জন্য আমি বলি আপনার ঈমান যেন শিরক মুক্ত হয় আর আমল যেন বেদাত মুক্ত হয়। ঈমান কি মুক্ত হবে বন্ধুগণ? শিরক মুক্ত। আপনার ঈমানে যাতে শিরকের গন্ধ না থাকে আর আমলে যাতে বেদাতের গন্ধ না থাকে। যদি আপনার ঈমান শিরক মুক্ত হয়, আমল যদি বেদাত মুক্ত হয়, এই দুইটার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ দুনিয়াতে যতদিন থাকবো ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। এই জন্য এক নাম্বার হলো আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। দুই নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, সর্বোচ্চ ব্যবহার যেটা সেটা করতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহর হকের পরে সবচাইতে বড় হক হলো কার? পিতা মাতার হক, বাবা মার হক। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কথা বলছেন, বাবা মার কথা বলছেন। তাহলে বোঝা গেল বাবা মার সাথে সর্বোচ্চ ব্যবহার করতে হবে, যার উপরে আর কোনো ব্যবহার হতে পারে না। এই জন্য বন্ধুগণ এই আয়াতকে সামনে নিয়ে আমি বাবা মার সম্মান, বাবা মাকে কেমন মহাব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে, এই আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাবো। এই জন্য এক নাম্বার বললেন বাবা মার সাথে সবচাইতে উত্তম আচরণ করতে হবে, সর্বোচ্চ ব্যবহার করতে হবে, বিনয়ের সাথে কথা বলতে হবে। আল্লাহ পাক ডাকতে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাবা মা যদি একজন বৃদ্ধ হয়, আও কিলাহুমা অথবা উভয়জন যদি বুড়া বুড়ি হয়ে যায়, কি হয়ে যায়? বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদেরকে উফ বলবে না, কষ্টদায়ক কোনো শব্দ বলবে না, তাদেরকে দায়িত্বহীনতার সাথে কথা বলবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন উফ শব্দও কি করবে না? বলবে না। সন্তানেরা বাবা মার ব্যাপারে উফ শব্দও বলবে না। কি বলবে না? ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকও দিবে না। কি দিবে না? তাদেরকে ধমকও দিবে না। এবং কওলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলো, সুন্দর সুন্দর ভালো ভালো কথা তাদের সাথে তোমরা উচ্চারণ করবে, তোমাদের কথার মধ্যে যাতে বাবা মা কষ্ট না পায়। এই জন্য একটা সন্তানকে মানুষ করতে গিয়া মার কমপক্ষে 2 বছরের ঘুম হারাম হয়। কয় বছরে? 2 বছর। একটা সন্তান যখন প্রসব করে এই মা কমপক্ষে 2 বছর রাত্রে ঘুমাইতে পারে, কারণ কাল ঘুমের মতো ঘুমায়। আমরা বাবারা তো নাক ডেকে ঘুমাই, কিন্তু মারা কিন্তু নাক ডেকে কি ঘুমাইতে পারে? ঘুমাইতে পারে না। একটা মহিলা তার 5টা সন্তান জন্ম দিছে, এই 5টা সন্তান জন্ম দিতে গিয়া তার 10 বছরের ঘুম হারাম হয়েছে। হয়েছে কিনা? আর এই 5টা সন্তান মিলা একটা মাকে লালন পালন করতে পারে না বন্ধুগণ। এই 5টা সন্তানকে মা একাই মানুষ করছে। আর এই দুনিয়াতে এমন 5টা সন্তান আছে যে মাকে লালন পালন করতে পারে না, এমন সন্তান আছে কিনা বলেন? এমন অধম, এমন কুসন্তান আমাদের সমাজে আছে কিনা বলেন? মা বাবার জন্য মা যখন বলে বাবারে তুমি হাটে যাইতেছো, আমার জন্য 20 টাকার পান সুপারি এনো, সন্তান ধমক দিয়া বলে সারা মাসে আমার যা ইনকাম হয়, সারা মাসে যা আমি ইনকাম করি, তোমার পান আর সুপারি আনতে গিয়ে আমার শেষ হয়। বলে কিনা? সন্তানরা এমন শব্দ বলে। এই জন্য এই যে 5টা সন্তানকে মানুষ করতে গিয়া মায়ের যে পরিশ্রম, মায়ের যে শ্রম ব্যয় হয়েছে, এইগুলার বিনিময় কি আমরা সন্তানরা দিতে পারবো? এই জন্য আল্লাহ পাক বলছেন কওলান কারীমা,
তাদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা সন্তুষ্ট, জান্নাত তোমার জন্য হাসতেছে। মা বাবা অসন্তুষ্ট, জাহান্নামের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এই জন্য বন্ধুগণ, কাবার ইমাম, তার নাম কি আপনারা জানেন না? আব্দুর রহমান সুদাইসি। আব্দুর রহমান সুদাইসি। এই সুদাইসি যে এত বড় ইমাম হয়েছে, এর পিছনে দোয়া আছে কিনা বলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, বাবা মা হলো ছুরির মতো আর সন্তান হলো তরমুজের মতো। ছুরি দিয়া তরমুজ ডানে যদি কাটতে চান কাটবে না, এই ছুরি দিয়া যদি বামে কাটতে চান তরমুজ কাটবে না। আবার যদি তরমুজ হাতে নিয়ে ফ্যাস দেন তারপরেও তরমুজ কাটবে না। আবার যদি তরমুজ ওই ছুরির মধ্যে ছেড়ে দেন তাও কাটবে না, কাটবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মা আর বাবা হলো ছুরির মতো, সন্তান হলো তরমুজের মতো। মা বাবা যদি দোয়া দেয় সেটাও সন্তানের জন্য উপকার, আর বদ দোয়া দেয় সেটাও সন্তানের জন্য অপকার, সেটাও সন্তানের লেগে যায়। এই জন্য আমরা কি বলেন, মা বাবার দোয়া নিব কিনা বলেন? যাদের মা বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, তারা দোয়া করবো। আর যাদের মা বাবা আছে, যদি তাদের সাথে অপরাধ হয় তাহলে তাদের কাছে আজকে রাত্রেই যায় ক্ষমা চাবো। মা, আমার অপরাধ হয়েছে, আমি বুঝি নাই, এই জন্য তোমার সাথে আমার খারাপ আচরণ হয়ে গেছে। এই জন্য বন্ধুগণ, যেই কথাটা আমি বলতেছিলাম, কাবার ইমাম হলেন আব্দুর রহমান আস-সুদাইসি। উনি প্রত্যেক রমজানে সাংবাদিকরা যখন সাক্ষাৎকার নেয় তো ওনাকে জিজ্ঞাসা করে, আপনি এত বড় ইমাম হলেন কিসের কারণে, আমাদেরকে একটু বলেন। আব্দুর রহমান বলেন, আস-সুদাইসি বলেন, আমি দুইটা কারণে আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দান করেছে। আমি এত বড় মর্যাদাপূর্ণ কাবার ইমাম হয়েছি, খানায় কাবার ইমাম হয়েছি। একটা হলো আমার মায়ের দোয়ার বদৌলত। কার দোয়ার বদৌলত? মার দোয়ার বদৌলত। আরেকটা হলো কুরআনের বরকত। মা বাবার, আমার বাবার মার দোয়ার বরকত, আরেকটা হলো কুরআনের বরকত। দুইটা বরকতের কারণে আল্লাহ পাক আমাকে এত দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসি বলেন, আমার বাড়ি হলো দাম্মামে, মক্কা থেকে 12 থেকে 1400 কিলোমিটার দূরে। কতটুক দূরে? 1200 থেকে 1400 কিলোমিটার দূরে। আমার বাবার অনেকগুলা সন্তান ছিল। আমার বাবা আমাকে নিয়ত করেছিল আমাকে মাদ্রাসায় দিবে। তিনি যখন এই কথাগুলা বলেন, ওনার চোখ দিয়ে পানি বেয়ে দাড়ি মোবারক ভিজে পুরা বুকটা ভেসে যায়। সাক্ষাৎকারে বলেন, আমার বাবা আমাকে বড় আশা করে মাদ্রাসায় ভর্তি করে দেন। আমার বাবার আশা হলো, দুনিয়ায় আমি কি করেছি এগুলা যদি আমার কাজে না আসে, কিন্তু আমি যদি মালিকের জন্য আমার একটা সন্তানকে অক্ষ করে দিয়ে যাই, আর এই সন্তান যদি কোরআনের হাফেজ হয়, এই হাফেজের বদৌলতে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই আশা নিয়ে আব্দুর রহমানের বাবা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আব্দুর রহমান আস-সুদাইসি বলেন, আমি সবে মাত্র কয়েক পারা পড়েছি, আমি শুনলাম আমার বাবা অসুস্থ হয়ে গেছে। বন্ধু, বাচ্চারা যদি ছোট থাকে, এমত অবস্থায় যদি বাবা মরণের শরণাপন্ন হয়ে যায়, সন্তানের চাইতে বাবার চিন্তাটা একটু বেশি হয় কিনা বলেন? চিন্তাটা একটু বেশি হয়ে যায়। আমি যদি এখন ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানের কি অবস্থা হবে, আমার পরিবারের কি অবস্থা হবে? আব্দুর রহমান আস-সুদাইসি বলে, আমার বাবা, আমি কোরআনের হাফেজ না হওয়ার আগে আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের কাছে চলে যান। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসি বলেন, আমি যখন কমপ্লিট হাফেজ হয়ে গেলাম, আমার কণ্ঠটা ছিল বড় চিকন, বড় মধুর। আমি আব্দুর রহমান
আমার মা বললেন, তুমি কোরআনের হাফেজ হয়েছো, তুমি দামি মানুষে পরিণত হয়েছো। তোমার বাবার বড় আশা ছিল রে, তুমি কোরআনের হাফেজ হবা, কিন্তু তোমার বাবা দেখতে পারে নাই। চলো তোমাকে নিয়ে উমরায় যাব। তুমি যখন হাফেজ হলা, শুকরানা আদায় করব মালিকের ইবাদত করব। এবার আব্দুর রহমান আস-সুদাইসি কে নিয়ে যখন মক্কায় রওনা হলেন, উমরা পালন করলেন। পালন করার অবস্থায় যখন মা তাওয়াফ করবেন, তাওয়াফরত অবস্থায় সন্তানকে কাবার সামনে দাঁড় করায়া বললেন, আব্দুর রহমান, তুমি তো ছোট মানুষ, তুমি এখানে দাঁড়ায়া থাকো, আমি একটু আল্লাহ পাকের লাব্বাইকের আওয়াজটা দিয়ে আসি। আব্দুর রহমান বলেন, আমার মা যখন আমাকে রেখে তওয়াফ করার জন্য চলে গেল, আমি তো ছোট্ট মানুষ, আমার মধ্যে খেলার একটা প্রবণতা আছে। আমি দেখলাম সাফা মারওয়াতে আমার সমবয়সী সন্তানেরা খেলতেছে, আমার সমবয়সী ছেলেরা খেলতেছে। আমি ওইখান থেকে এক দৌড় দিয়ে সাফা মারওয়ায় চলে গেলাম, যে তাদের সাথে খেলাধুলা করলাম। আব্দুর রহমান বলেন, আমার মা আমাকে যেখানে রেখে গেছেন ওই জায়গায় তওয়াফ করার পরে আসছেন, আসার পরে আমাকে পায় নাই। যদি তওয়াফ করার পরে সন্তানকে যেখানে রেখে গেছেন ওইখানে যদি না পায়, তাহলে বলেন একটা মায়ের অন্তরে কি পরিমাণ কষ্ট লাগতে পারে। তার অন্তরের ভিতরে বড় কষ্ট লাগছে, তার অন্তরের ভিতরে কষ্ট লাগছে আর দোয়া করতেছে, ওগো আল্লাহ, সন্তান কোরআনের হাফেজ হয় নাই, তার আগে বাবা চলে গেল, এখন সন্তানটাকেও হারায় ফেললাম। ওগো মালিক, তুমি যদি আমার আব্দুর রহমানকে কাবার ইমাম বানায় দাও, তাইলে তো আমার সন্তান আর হারাইবে না, আমার সন্তানকে আর খোঁজা লাগবে না, আমার সন্তান রে তুমি কাবার ইমাম বানায় দাও। সুবহানাল্লাহ। তাহলে মা যে দোয়া করছে কবুল হয়েছে কিনা? এই আব্দুর রহমান কাবার ইমাম হয়েছে কার দোয়ায় বলেন? মার দোয়ায় কাবার ইমাম হয়েছেন। ও বন্ধুগণ, আব্দুর রহমান বলেন, আব্দুর রহমানের মা বলেন, আমি আমার সন্তানকে খোঁজার জন্য কোথাও যাই নাই, কারণ আমি যদি খুঁজতে যাই আমার সন্তান আবার এখানে এসে আমারে খুঁজবে, সন্তানও আমারে পাবে না, আমিও আমার সন্তানরে পাবো না। এই জন্য মা বড় বুদ্ধিমত্তার কাজ করছে, সেখানেই দাঁড়িয়ে আছে। মা জানে যে আমার সন্তান আবার এখানে আসবে, কি করবে? এখানেই আসবে। এবার আব্দুর রহমানের মা কাবার দিকে দাঁড়াইয়া মালিকের কাছে দোয়া করতেছে, ওগো মালিক, আমার সন্তানরে যদি তুমি কাবার ইমাম বানায় দাও তাহলে তো কোনোদিন হারাবে না। আব্দুর রহমান বলেন, এই কথাগুলো আমি শ্রবণ করলাম, শোনার পরে আমি আমার মাকে আঞ্জা দিয়ে ধরলাম। সুবহানাল্লাহ। সন্তানকে পেয়ে গেলেন। তাহলে একটা সন্তান কাবার ইমাম হয়েছে কার দোয়ার বদৌলতে বলেন? মার দোয়ার বদৌলতে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবা হলো ছুরির মতো আর সন্তান হলো তরমুজের মতো। মা বাবা যদি বদদোয়া দেয় সেটাও লাগবে, যদি দোয়া করে সেটাও লাগবে। জুরাইস একজন আল্লাহর ওলি, একজন ইবাদতগার। ইবাদত করার জন্য আলেম হওয়া শর্ত না, আমলের দিক তার যদি উন্নত হয় এক পর্যায়ে সে বড় আমলওয়ালা, বড় বুজুর্গ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে একটা ঘটনা শুনাইলাম, একটা সন্তান তার মায়ের দোয়ার কারণে কাবার ইমাম হয়েছে আব্দুর রহমান সুদাইসি। আর এই জুরাইসও আল্লাহর এক ওলি, যার ঘটনা হাদিসের মধ্যে আসছে। এই আবেদ ইবাদত করতেছে, ইবাদতের ভিতরে রত। বন্ধুগণ, তার মা আসছে, মা এসে ডাক দেয়, জুরাইস রে, জুরাইস। কিন্তু জুরাইস তো নামাজে দাঁড়িয়ে আছে, জুরাইস কথার কোনো আওয়াজ দেয় না। সলাতি ওয়া উম্মি,
আমি তো নামাজ আদায় করি, এদিক দিয়ে আমার মা ডাকে, আমি কি করব? নামাজেই দাঁড়িয়ে নামাজ পড়ে। একদিন, 2 দিন, 3 দিনের দিন জুরাইজের মা বলে, তোরে এত ডাকলাম কিন্তু তুমি আমার ডাকে সাড়া দিলা না, তোমার যেন আল্লাহ পাক একটা বেশ্যা পতিতা নারীর মুখ না দেখায় জানি মৃত্যু না দেয়। জুরাইজ বড় আল্লাহর ওলি, ইবাদত গুজার, বড় বুজুর্গ, আবেদ, কিন্তু মা ডাক দিয়েছে, মার কথা শুনে নাই। এই জন্য মালিক মা বাবার দোয়া, মা যে দোয়া দিছে, জুরাইজ রে বেশ্যার মুখ না দেখায়া মাইরো না, দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হইতে দেরি হবে, কারণ মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়, সাথে সাথে আল্লাহ পাক সেটা কবুল করে নেয়। জুরাইজ যে এলাকায় থাকতেন, ওই এলাকার মধ্যে একজন মহিলা ছিলেন, তার চরিত্র বড় খারাপ ছিল, বড় বেহায়া ছিল, নির্লজ্জ ছিল। ওনার পেটে একটা বাচ্চা আসে, অবৈধ সন্তান, যাকে আমরা বলি জারজ সন্তান, তাই না? এমন একজন সন্তান গর্ভে আসছে। এলাকার মানুষ বলে, এরে খারাপ পতিতা নিষিদ্ধ পল্লীর নারী, তোর পেটে এমন অবৈধ কাজ কার সাথে করলি? তোর পেটে বাচ্চা এসে গেছে। শেষ পর্যায়ে ওই মহিলাটা, ওই যে ইবাদত গুজার বুজুর্গ জুরাইজ, তার নামটা বলে দিল। এবার বাদশা বললেন, যাও, এই বুজুর্গ দেখা যায় ভিতরে, বাহিরে সদরঘাট, ভিতরের অবস্থা দেখি বড় খারাপ, বড় করুণ। জুরাইজকে যায় ওই কুড়ে ঘরের ভিতর থেকে টেনে হেসড়ে যখন বাদশার কাছে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলে, তুমি কি এই মহিলার সাথে অপকর্ম করেছো, গুনাহের কাজ করেছো? জুরাইজ বলে, না না, আমি এমন কাজ করি নাই। এবার জুরাইজ বললেন, তার কোলে যে সন্তানটা আছে, ওই সন্তানই বলে দিবে তার বাবাকে। সুবহানাল্লাহ। ওই ছোট্ট মাসুম বাচ্চাই বলে দিবে তিনি কার বাচ্চা। জুরাইজ এবার তার দিকে ইশারা করে বললেন, এ কুলের ধুলনার শিশু মাসুম বাচ্চা, তুমি বলে দাও তুমি কার সন্তান। আল্লাহ পাক ওই আবেদের দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, ও সভা পরিষদের মধ্যে যারা তোমরা উপস্থিত আছো, আমি ওই আবেদ বুজুর্গর সন্তান নই, আমি হলাম একটা রাখালের সন্তান। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে মা যে বদদুয়া দিছে, আবেদ তো আসলে এমন অপরাধ করে নাই, অন্যায় করে নাই। ওই যে মা ডাক দিছে, মার ডাকে কর্ণপাত করে নাই। অন্য এক বর্ণনায় আসছে ফকিহান আলিমান, সে যদি আলেম হইতো, যদি ফকিহ হইতো, তার মধ্যে যদি ইলম থাকতো বেশি, তাহলে সে তার মায়ের ডাকে সাড়া দিত, সে তার মায়ের ডাকে সাড়া দিত। তাহলে মায়ের দোয়া বদদোয়া দুইটাই সন্তানের লাগে কিনা বলেন? দুইটাই লাগে। এই জন্য বন্ধুগণ, আরেকজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রসিদ্ধ সাহাবীর নামটা আপনারা অনেকেই জানেন, এই ঘটনাটা আপনারা একে একবার শুনেছেন। তারপরে আমার বলার উদ্দেশ্য হলো মুজাকারা। ওই সাহাবী বড় আমলদারি ছিলেন, বড় নিষ্ঠ এবং বড় ইনসাফগার ছিলেন। তাহাজ্জুদের কোনো কমতি ছিল না, কোনো তাহাজ্জুদ নামাজের কোনো কমতি ছিল না, ইবাদতের কোনো কমতি ছিল না। কিন্তু বিবাহের আগে তার সাংসারিক জীবনটা মায়ের সাথে ছিল বড় সুন্দর, তার মায়ের সাথে বড় সুন্দর ছিল। আলকামা যখন বিবাহ করলো, এই জন্য বিবাহ করার আগে বন্ধুগণ কিছু ফলো করতে হয়। শুধু সাদা চামড়া দেখা, সুন্দরী রূপসী দেখে বিবাহ করা যায় না। এই জন্য বন্ধু কুফু মিলাইতে হয়। এই জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করেন,
কুফু মিলিয়েছিলেন না, সাদা চামড়া সুন্দর চেহারা দেখছিলেন, এটা প্রাধান্য দিয়েছিলেন। কিন্তু বিবাহের পরে সেটা বুঝেছেন, যেই মহিলা কিছুদিন যাইতে না যাইতেই কুমন্ত্রণা আর প্রলোভন দেওয়া শুরু করলো, তোমার মার সাথে সংসার চলে না, তোমার মার সাথে সংসার করা যাবে না। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুসলানো শুরু করলো। এখন দেখা যায় এই আলকামা তার স্ত্রীর কথা, মায়ের কথার উপরে প্রাধান্য দেয়। এই জন্য বন্ধু, আপনি যদি তালুকদার বংশ হন, তাহলে আপনার সন্তানকে বিবাহ করাবেন তালুকদার বংশে। আপনি যদি মণ্ডল বংশের হন, তাহলে আপনার সন্তানকে বিবাহ করাবেন মণ্ডল বংশে। আপনার বংশ যদি হয় সরকার, তাহলে সরকার বংশে বিবাহ করাবেন, কুফু মিলায় বিবাহ করাবেন। তাহলে সাংসারিক জীবনে দাম্পত্য জীবন সুখময় হবে। কি বলেন? এজন্য কুফু মিলানো দরকার। আর এই যুগে এই সময়ে সবচাইতে দিনদার পরহেজগার নারী এবং যার দিন আছে এই দিকে ফলো করা। যদি নারী দিনদার হয়, পরহেজগার হয়, তাহলে আপনার এই দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে। আর স্ত্রী যদি আপনার কথা না শুনে, তাহলে দুনিয়াটাই আপনার নরক জাহান্নামে পরিণত হয়ে যাবে। কি বলেন? স্ত্রী যদি ভালো না হয়, তাহলে স্বামীর জন্য এটা খুব ক্ষতির বিষয়। এই জন্য পর্দার আড়ালের মা বোন যারা আপনারা আছেন, আপনারা আপনাদের স্বামী যারা আছে, এদেরকে মহাব্বত করবেন, এদেরকে ভালোবাসবেন, এদেরকে সেবা করবেন। একটা নারী দিন রাত ভর ইবাদত করে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, কোনো ইবাদত খালি নাই, কিন্তু স্বামীর সাথে আচরণ সুন্দর না, স্বামীর সাথে আচরণ সুন্দর না, তাহলে এই নারী আল্লাহর জান্নাতে যাবে না। কি যাবে না? আল্লাহর জান্নাতে যাবে না। কারণ রাসূল বলছেন, আমি যদি সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে প্রতিটা স্ত্রীকে বলে দিতাম, তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ। এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা খুব শ্রবণ করবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, কি নাম? ফাতেমাতুজ জোহরা, খাতুনে জান্নাত, যিনি জান্নাতের নেত্রী হবেন। এই ফাতেমা যে জান্নাতের নেত্রী হবেন, কারো দোয়া আছে কিনা বলেন? দোয়া আছে বন্ধুগণ। স্বামীর খেদমত করার বিনিময়ে কিতাব লিখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্লান্তি লগ্নে বাসায় ফিরেছেন, ফিরার পরে স্ত্রীর কাছে এক গিলাস পানি চেয়েছেন। ফাতেমা বলেন, এই পানি আনতে গিয়া আমার দেরি হয়ে যায়, কিন্তু আমি দেখলাম পানি আনার পরে দেখলাম আমার পানের স্বামী ঘুমিয়ে গেছে। এই জন্য আমি আর আমার স্বামীকে জাগ্রত করি নাই, কারণ সারাদিন ক্লান্ত মেহনত পরিশ্রম করেছে। আমি যদি আমার স্বামীকে ডাক দেই, তাহলে আমার স্বামীর ঘুমটা ভেঙে যাবে, কাঁচা ঘুমটা ভেঙে যাবে। এই জন্য আমি ফাতেমা পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান বেশি আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ যখন বেশি আসছে, হযরত আলীর ঘুম ভেঙে গেছে। আলী ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি আমার শিহরে কেন দাঁড়িয়ে আছো? ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি গভীর রজনীতে আমার কাছে এক গিলাস পানি চেয়েছিলেন। এই পানি আনতে গিয়ে আমার দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। পানি এনে দেখি আপনি ঘুমায় গেছে। এই জন্য আপনাকে আর আমি জাগ্রত করি না, এইভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আলী তো জানে ফাতেমা সাধারণ মানুষের মেয়ে নয়, দুজাহানের পয়গম্বর, দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আকায়ে নামদার, তাজদারি, মদিনার বুলবুল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রাত্রি বর্জে আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা যদি পয়গম্বর জানতে পারে,
পয়গম্বর যদি জানতে পারে, না জানি পয়গম্বর আমাকে কি বলবে। ফাতেমা বলেন, হযরতে আলী আমাকে ওয়াদা করাইলেন, প্রতিশ্রুতি দেওয়াইলেন, অঙ্গীকার করাইলেন যে আজকের রাত্রের যে ঘটনা ঘটছে এটা তুমি তোমার বাবার কাছে কোনোদিন ব্যক্ত করবা না, বলবা না। বলো, ওয়াদা নিছি। এই জন্য বন্ধুগণ, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, স্বামী যদি তোমার কাছে কোনো কথা আমানত রাখে, তোমার কাছে যদি কোনো কথা গচ্ছিত রাখে, ওই কথা স্বামীর অনুমতি ব্যতীত অন্য কারো কাছে বলার অবকাশ রাখে না, অন্য কারো কাছে বলতে পারবে না। এই জন্য স্বামীর কথাটা স্ত্রীর কাছে আমানত। কি বলেন? এই জন্য হযরতে আলী বললেন, আজকের যে ঘটনা রাত্রে ঘটছে, এই ঘটনাটা তুমি কোনোদিন পয়গম্বরের কাছে বলবা না, ব্যক্ত করবা না। তখন ওয়াদা দিছে যে ঠিক আছে, আমি এই ঘটনা কোনোদিন ব্যক্ত করব না, বলবো না। কিন্তু হযরতে আলী তো এই রাত্রিতে তার স্ত্রী পানি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আলী আল্লাহ পাকের কাছে দোয়া করছে, ওগো মালিক, আমার স্ত্রী আমাকে মহব্বত করিয়া ভালোবাসিয়া রাত্রের ঘুম হারাম করে দিয়েছে, হারাম করিয়া আমার জন্য পানি নিয়ে দাঁড়ায় ছিল। আমার স্ত্রীকে তুমি জান্নাতের নেত্রী বানায় দাও। সুবহানাল্লাহ। আলী মুর্তাজার দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু মালিক দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে ফাতেমাতুজ জোহরা আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা, জান্নাতের নেত্রী হয়েছেন, জান্নাতের সরদারনি হয়েছেন। কার দোয়ায় বলেন? স্বামীর দোয়ায়। কার দোয়ায়? স্বামীর দোয়ায়। এই জন্য কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতে। আর কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে ওই স্বামীও আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। ওই স্বামীও আল্লাহর জান্নাতে। এই জন্য বন্ধুগণ, এই যে হযরতে আলী যে তাকে ওয়াদা করাইলেন, কমিটমেন্ট করাইলেন যে এই কথা কারো কাছে ব্যক্ত করবা না, কাউকে জানাবা না। ফাতেমা ওয়াদা দিলেন, আমি জীবনে কারো কাছে বলবো না। কিন্তু ফজরের নামাজের পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছেন। সবার স্বপ্নের ব্যাখ্যা শুনেন। রাতে কে কি স্বপ্ন দেখেছেন, সাহাবায়ে কেরাম স্বপ্নের কথা বলেন, আর পয়গম্বর তা ব্যাখ্যা বলে দেন। কিন্তু রাসূলের নজরটা পয়গম্বর যেই দরজা দিয়ে বের হয়, বাবে জিবরাইল, যেই দরজায় রাসূলের সাথে কথা বলার জন্য জিবরাইল আসে, ওই দরজায় তাকাইছে, দেখে ফজরের পরে ওই দরজার কাছে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটু বসো, আমি দেখতেছি নবী আল্লাহ পাকের দূত জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের শিরোমণি জিবরাইল আমিন বাবে জিবরাইলে দাঁড়ায় আছে, দরজার কাছে দাঁড়ায় আছে। আমার মনে হয় কোন সংবাদ আমারে জানাবে, তারপরে আমি তোমাদেরকে জানায় দিব। এবার বাবে জিবরাইলে গেছে, যার পরে জিবরাইল আমিন ডাক দে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কোন দুঃসংবাদ নিয়ে আপনার কাছে আসি নাই, আপনার কাছে সুসংবাদ নিয়ে এসেছি। কালকে রাত্রে যে খেলা হয়েছে, যে ঘটনা ঘটছে আলী আর ফাতেমার মাঝে, পূর্ণ ঘটনাটা জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে ইনফরমেশন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি আলী বলছে? আলী কিন্তু বলে নাই। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমল দেখে এতটা পছন্দ হয়েছে, জিবরাইলকে সকাল বেলায় পাঠায় দিছে, আমার বন্ধুরে এই ঘটনা জানায় দাও যে তার স্বামীর খেদমত করার কারণে আমি আল্লাহ পাক তার মেয়ে ফাতেমাতুজ জোহরাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছি। এই সংবাদটা রাসূলের কাছে পৌঁছায়। রাসূল এবার সাহাবায়ে কেরামদেরকে বলে, তোমরা একটু বসো, আমি একটা সংবাদ, আমি আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি ফাতেমারে সংবাদটা একটু দিয়ে আসি। আল্লাহর পয়গম্বর বলেন, আমি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে ফাতেমার হুজরার দিকে রওনা করলাম, বাসার দিকে রওনা করলাম। আমি যখন গেটে নক করলাম,
লক করার সাথে সাথে ফাতেমা গেট খুলে দিল। খুলে দেওয়ার পরে বলে, ফাতেমা রে, রাত্রি এমন কি ঘটনা ঘটছি যার কারণে আল্লাহর দূত জিব্রাইল আমাকে তোমার ব্যাপারে সংবাদ জানানোর জন্য আমারে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। পূর্ণ ঘটনা যখন ফাতেমার কাছে বললেন, বলার পরে এবার বলে, তোমাদের মধ্যে কি ঘটনা ঘটছে আমার একটু জানাও। এবার ফাতেমা বলে, কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে কোনো আমানত রাখে, কোনো কথা, যে এই কথা তুমি আমার অনুমতি ছাড়া ব্যক্ত করবা না, তাইলে এটা বলা জায়েজ আছে কিনা আগে আপনি ফতোয়া দেন। কার কাছে ফতোয়া চায়? নবীর কাছে মেয়ে ফতোয়া চায় যে স্বামীর ব্যাপারে যে বলবো এইটা বলার অনুমতি আছে কিনা, এটা তো আমার কাছে আমানত রাখছে। তখন বলে, না না, তোমার কাছে আর আমি শুনতে চাই না, কারণ তোমাদের মাঝে যে ঘটনাটা ঘটছে এটা জিবরাইল আমিন আমাকে ইনফরমেশন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে, ফাতেমা শুনো, তুমি তোমার স্বামীর খেদমত করেছো, এই খেদমতে এত খুশি হইয়া আমার মালিক তোমাকে জান্নাতের নেত্রী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা দুনিয়ায় যতদিন জীবিত আছো ততদিন স্বামীর খেদমত করবা, স্বামীর প্রতি রুষ্ট হবা না। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা ততদিন বন্ধুগণ এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে একটা নারীদের, আমাদের মেয়েদের, মাদের পর্দার ব্যবস্থা করেছে কিনা বলেন? পর্দার ব্যবস্থা করেছেন কিনা বলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আমাদের মা বোন যারা আছে এদের পর্দায় থাকা উচিত না? কারণ যদি বেপর্দায় রাস্তায় চলাফেরা করে তাহলে শয়তান তাদের পিছনে লাগে, আর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে, তাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য আমাদের মা বোনদেরকে পর্দায়, যারা বাবা আছি, যারা পরিবারের মধ্যে বড় ছেলে আছি, নিজের বোনকে, নিজের মাকে পর্দার ব্যাপারে তাকিদ দেওয়া। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে, আপনার ছেলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আপনার মেয়েটা মডার্ন হয়েছে, আপনার মেয়েটা ডিজিটাল হয়েছে, ওই টাইট ফিট বোরকা পরে, টাইট ফিট প্যান্ট পরে রাস্তায় বের হয়ে যায়, হাজী সাহেবের মেয়ে যাইতেছে, বলে না অমক হুজুরের বোন যাইতেছে। এগুলা বাবা মার জন্য কষ্টদায়ক কিনা বলেন? এই জন্য আমাদের মা বোন যারা আছে আপনারা পর্দার সহিত চলবেন। পর্দার ব্যাপারে অনেক আলোচনা আছে, সেদিকে আমি যাব না, কারণ আমি মা বাবার ব্যাপারে কথা বলতেছিলাম। এই জন্য বন্ধুগণ, একজন নারী জান্নাতি হয়েছে, জান্নাতের নেত্রী হয়েছে স্বামীর দোয়ায়। কার দোয়ায়? স্বামীর দোয়ায়। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকবো বন্ধুগণ, আমাদের বাবা মা যারা আছেন এদের সেবায় আমরা নিয়োজিত থাকব। এদের ব্যাপারে কোনো কষ্টদায়ক কোনো বাক্য আমরা বলবো না। এই জন্য আমার আপনার মালিক বলছেন কওলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবে। বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখে, যে ঘটনাটা বলতেছিলাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার স্ত্রীর কথাকে মায়ের কথার উপর প্রাধান্য দিতেন। স্ত্রীর কথাকে কার কথার উপর প্রাধান্য দিতেন? মায়ের কথার উপর স্ত্রীর কথাকে প্রাধান্য দিতেন। এই জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময়, ইন্তেকালের সময়, তিনি তো দামি একজন সাহাবী, কিন্তু জবান দিয়ে কালেমা বের হচ্ছিল না। বেলাল বলেন, আমি যখন আমার শাহাদত আঙ্গুলটা যখন আলকামার মুখের ভিতরে ঢুকায় দিছি, দেখি তার মুখটা পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের দরবারে জানায় দিল, গো পয়গম্বর, আপনার একজন এত দামি একজন সাহাবী আলকামা, এই আলকামার তাহাজ্জুদ নামাজ জীবনে কোনোদিন মিস হয় নাই, তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই, ইশরাকের নামাজের কোনো অভাব নাই।
চাষতের নামাজের কোনো অভাব নাই, আওয়াবিন নামাজের কোনো অভাব নাই, ইবাদতে কোনো ঘাটতি নাই। কিন্তু জবানটা দেখলাম মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়েছি, দেখি মুখটা পাথরের চাইতো বেশি শক্ত হয়ে গেছে। আমল ভালো, সবই তো ভালো, কিন্তু একটা জায়গায় ভেজাল আছে। কি আছে? একটা জায়গায় ভেজাল আছে। এই জন্যই তো কালেমা নসিব হয় না। এই জন্য স্ত্রী যদি দিনদার না হয়, পরহেজগার না হয়, তাহলে এই যে স্ত্রীর প্রলোভন আর কুমন্ত্রণায়, আগে বিবাহ করার আগে তো সংসার ভালোই ছিল, আলকামা তার মাকে নিয়ে থাকছে, তার সুন্দর সংসার ছিল। বিবাহ করার পরে স্ত্রীর কথা, মায়ের কথার উপর সবসময় প্রাধান্য দেওয়ার কারণে মা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই অসন্তুষ্টির কারণটাই হয়ে গেছে তার কালেমা নসিব না হওয়ার কারণ। কি বলে? এই জন্য এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে মামলা দায়ের করলেন, এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যাও, আমার মনে হয় আলকামার মা অথবা বাবার সাথে তার আচরণের মধ্যে কোনো ঘাটতি আছে, কোনো কমতি আছে। এই জন্য মনে হয় এমন আচরণ করতেছে। এই জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে আনার জন্য পাঠায় দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আলকামার মাকে যা বলবা, সে তো বৃদ্ধা মহিলা, যদি না আসতে পারে আমি পয়গম্বর নিজেই তার কাছে যাব। সুবহানাল্লাহ। যদি সে না আসতে পারে আমি নিজেই পয়গম্বর তার কাছে যাব। যাও, তাকে খবর দাও, তিনি তো পয়গম্বর। যখন তাকে সংবাদ দেওয়া হয়েছে পয়গম্বর আপনাকে আহ্বান করেছে, পয়গম্বর আপনাকে ডেকেছেন, আপনি পয়গম্বরের দরবারে যান। যদি না যাইতে পারেন পয়গম্বর আপনার দরবারে আসবে। এবার বলে, না না, আমি পয়গম্বরের দরবারে যাব, আমি পয়গম্বরের কাছে যাব। এবার হাঁটি লাঠি নিয়ে হেঁটে হেঁটে যখন পয়গম্বরের দরবার পর্যন্ত এসেছে, আসার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো মা, তোমার সন্তান এর ব্যাপারে তুমি কিছু বলো। তোমার সন্তান কি তোমার সাথে কোনোদিন বেয়াদবি করেছে? এবার আলকামার মা ডাক দিয়ে বলে, আমার সন্তানের প্রতি আমি একটু নাখুশ, অসন্তুষ্ট। তার কারণ হলো আমার কথার প্রতিটা কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়েছে। এই জন্য আমি একটু তার প্রতি অসন্তুষ্ট। আর এই অসন্তুষ্টিটাই হয়েছে কালেমা নসিব না হওয়ার কারণ। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এবার আল্লাহর পয়গম্বর বললেন, ওগো মা, তোমার সন্তানটাকে এবার তুমি মাফ করিয়া দাও। যদি মাফ না করিয়া দাও তোমার সন্তান জাহান্নামের আগুনে পুড়বে। এবার আলকামার মা ডাক দেয় বলে, না গো পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, যাও, দেরি করিও না, লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, সংগ্রহ করে তারপরে আগুন জ্বালায় দাও। ওই আগুন জ্বালায় দেওয়ার পরে আলকামাকে আগুনের মধ্যে ছেড়ে দাও, কারণ জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবে না। এই জন্য দুনিয়ার আগুনটা কিছুটা সহ্য করে যা। এখন শোনেন, যদি সন্তানকে দুনিয়ার আগুন দিয়া যদি পুরাইতে চায়, তাহলে কি পৃথিবীর কোন মা যদি দেখে মায়ের সামনে তার সন্তানকে আগুনের কুণ্ডে কাঠ সংগ্রহ জ্বালানি দিয়ে জ্বালাইতেছে, কোন মা কি এই দৃশ্য সহ্য করতে পারবে? এই দৃশ্য সহ্য করতে পারবে না। এবার যখন জ্বালানি সংগ্রহ করার কথা বলেছে, আগুন জ্বালানো হবে, এবার আলকামার মা ডাক দেয় বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর,
এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। আমি আপনাকে সাক্ষী রেখে, আপনার সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে আমি আমার সন্তানকে চিরজনমের জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার বললেন, যাও এবার আলকামার কাছে যাও। সাহাবায়ে কেরাম কালেমা পড়তেছে, এবার আলকামার জবানটা খুলে গেছে। সাহাবায়ে কেরামের সাথে সাথে আলকামাও কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে আমল ভালো ছিল, সবই ভালো ছিল, কিন্তু বন্ধুগণ তার মায়ের বদদুয়া, তার মায়ের অসন্তুষ্টির কারণে সে কিন্তু জাহান্নামী হয়ে যাইতেছিল। যদি ক্ষমা না করত তাইলে কিন্তু সে জাহান্নামী হয়ে যায়। কি বলে? জাহান্নামী হয়ে যাইত। বন্ধুগণ আমি আর একটা ঘটনা আপনাদের সামনে পেশ করব। যেহেতু আমার মালিক বলছেন, ফালা তাকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে উফ শব্দ উচ্চারণ করবে না, যদি তোমরা উচ্চারণ করো তাহলে এর কারণে মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, এই অসন্তুষ্টির কারণটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ উয়ুনুল হিকায়াতের মধ্যে একটা ঘটনা আনছেন ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ ব্রত পালন করার জন্য গিয়েছেন। এই হজ ব্রত পালন করার জন্য গিয়েছেন, তিনি কাবায়ে হাতিমের পাশে শুয়ে আছেন আর মনের মধ্যে কল্পনা করতেছেন, মনের মধ্যে জল্পনায় আসতেছে, এবার আমি হজে আসছি, যদি কার কার হজ কবুল হয়েছে এটা যদি আমি একটু জানতে পারতাম তাহলে আমার দিলটা বড় খুশনসিব হতো, আমার অন্তরটা একটু আনন্দিত হতো। এবার যখন ঘুমায়া গেছে, ঘুমায়া যাওয়ার পরে একজন ব্যক্তি এসে বলতেছে, এ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তোমার হজ কবুল হয়েছে, তুমি চিন্তার কোনো কারণ নাই। এবার যারা হজ পালন করার জন্য আসছে সকলের হজই কবুল হয়েছে, কিন্তু একজন ব্যক্তির হজ কবুল হয় না। একজন ব্যক্তির হজ কবুল হয় নাই, সে হলো মুহাম্মদ ইবনে হারুন বলকি। মুহাম্মদ ইবনে হারুন বলকি, তার এলাকা হলো বাগদাদ থেকে তিনি এসেছে, তার হজ কবুল হয় নাই। বাগদাদের তাবুতে যদি তুমি যাও তাহলে মুহাম্মদ ইবনে হারুন বলকির ব্যাপারে জানতে পারবা। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি করে ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন, জাগ্রত হওয়ার পরে বাগদাদের তাবুতে গেছেন। তাবুতে যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, মুহাম্মদ ইবনে হারুন বলখি কে, আমাকে কি তার সাথে একটু দেখা করাইতে পারবা? ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি বাগদাদের তাবুতে গেলেন। তাবুতে যাওয়ার পরে লোকেরা তার ব্যাপারে প্রশংসা করতেছিলেন, তার ব্যাপারে বলতেছিলেন, এমন একজন মানুষের কথা বলেছেন তিনার 40 বছরের মধ্যে কোনো একটা রাত তাহাজ্জুদ কামাই যায় না। এই 40 বছর ধরে রোজা রাখেন, 40 বছর ধরে তিনি হজ পালন করেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আমি তাকে কোথায় পাবো, তার ঠিকানা বলো, আমি ওই জায়গায় যাব। কয় জাবালে রহমতে যদি আপনি যান, যায়া দেখবেন জাবালে রহমতে দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের দরবারে দোয়া করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাঁটি হাঁটি করে জাবালে রহমতে চলে গেলাম। যাওয়ার পরে দেখি একটা হাত নাই। তিনি এই হাতটা, কাটা হাতটা গাড়ির উপরে রেখেছেন, আর একটা হাত দিয়ে তিনি দোয়া করতেছেন আর দোয়া করতেছেন আর বলতেছে, ওগো আল্লাহ, 40 বছর ধরে হজ করলাম, 40 বছর ধরে তাহাজ্জুদ পড়লাম, 40 বছর ধরে রোজা রাখলাম, কিন্তু তুমি আমার হজও কবুল করলা না, তুমি আমার নামাজও কবুল করলা না, তুমি আমার রোজাও কবুল করলা না। আমি এমন কি অপরাধ করলাম যে তুমি আমারে ক্ষমা করলা না? মালিক ইবনে দিনার ঘটনা সংক্ষেপ করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার পিছনে দাঁড়াইলাম,
তিনার দোয়া যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আমার দিকে চেহারা ঘুরায় বলল, আপনি কে? আমি বললাম, আমি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। তখন আমার নাম বলার সাথে সাথে তিনি চিনে ফেললেন। তখন বললেন, আপনি তো একজন ওলি বুজুর্গ। তখন মালিক ইবনে দিনার বললেন, না না, আমি ওই রকম বড় কোনো ওলি না, আমি আল্লাহর একটা অদম একটা কোন রকম একটা বান্দা। তো আপনার কাছে আমি আসছি, আসার কারণ হলো এবার যত মানুষ হজ পালন করার জন্য আসছে সবার হজটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, কিন্তু আপনার হজটা কবুল হয় নাই, তার কারণটা কি? এবার মুহাম্মদ ইবনে হারুন বলখি বলে, আমি 40 বছর আগে এমন এক অপরাধ করেছি যে অপরাধের কারণে আল্লাহ পাক এখনো আমাকে মাফ করে নাই। যখন আমি লাব্বাইকের আওয়াজ দেই, যখন আমি লাব্বাইকের আওয়াজ দেই, তখন একটা আগন্তুক একটা ব্যক্তি আমাকে বলতে থাকে, লা লাব্বাইক, লা লাব্বাইক, তোর হজ কবুল হবে না, তোর হজ কবুল হবে না, তোর হজ কবুল হবে না। এই কথা যখন বলতে থাকে, তোর হজ কবুল হবে না, তোর হজ কবুল হবে না, মালিক ইবনে দিনার কে এবার বলতেছেন, তাহলে আপনি আমার ঘটনা শুনেন। শাবানের 30তম দিনে যখন আমি নিশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢুকতেছিলাম, ঢোকার সময় আমার মা আমাকে বলতেছে, বন্ধুগণ ঘটনা সংক্ষেপ করতেছি, আমার মা বলতেছে, আমি এমন কুসন্তান পেটে ধরেছি, আগামীকালকে মানুষ সেহরি খেয়ে রোজা রাখবে, আর 30তম শাবানের রাত্রিতে আমার সন্তান মদ পান করে বাসায় ঢুকতেছে, এমন কুসন্তান যেন কোনো মায়ের গর্ভে না আসে। এই কথা বলার কারণে মালিক ইবনে দিনারকে বলেন, মুহাম্মদ ইবনে হারুন বলখি বলেন, উয়ুনুল হিকায়াতের মধ্যে বন্ধুগণ ঘটনাটা লিখেছেন যে আমি আমার মাকে জুনে একটা থাপ্পড় মারি, শুধু থাপ্পড় দিয়েই ক্ষান্ত হই নাই, আমি যখন এমন অবস্থা দেখলাম আমার মা আমাকে আরো কিছু গালিগালাজ করতেছিল, বলতেছিল, এমন মুহূর্তের মধ্যে আমি আমার মাকে আঞ্জা করে আমার স্ত্রী ঘুম সিদ্ধ করত বড় একটা কড়াইয়ের মধ্যে। ঘুম চেনেন না? এই গম বড় একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করত, সব সময় চুলায় আগুন থাকতো। তখন মুহাম্মদ ইবনে হারুন বলখি বলে, আমি যখন আমার মা যখন আমাকে গালিগালাজ করতেছিল, আমার মার প্রতি আমি রাগান্বিত হইয়া আমার মাকে পাঞ্জা করে ওই সিদ্ধ গম যেখানে করা হয় ওই কড়াইয়ের মধ্যে আমার মাকে ছেড়ে দে। মালিক ইবনে দিনারকে ঘটনা বলতেছে। তখন আমার স্ত্রী ভয় পেয়ে যায়, না জানি আমার শাশুড়ির মতো আমাকে ওই কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করে কিনা। এই জন্য আমার স্বামীকে জোর করে ঘরের ভিতরে দিয়ে বাহির থেকে সিটকানি লাগায় দিলাম। এবার মুহাম্মদ ইবনে হারুন বলখি বলেন, আমার মস্তিষ্কের ভারসাম্য নিশা যখন কেটে যায় তখন আমি দরজা খোলার জন্য বলি, আমি ভিতরে বের হয়ে দেখি, বাহিরে বের হয়ে দেখি আমার মা মাছ বাজলে যেমন হয়ে যায় এরকম হয়ে গিয়েছে। তখন আমি নিজেকে ধিক্কার দিতেছিলাম, আমার এক পায়ের সাথে একটা হাত আমি পায়ের মধ্যে লাগায়া একটা ছুরি দিয়ে আমার হাত কেটে ফেলি। তখন আমার নিশার অবস্থা ছিল না। আমি এমন অপরাধ করেছি, 40 বছর আগে আমি এই অপরাধ করেছিলাম, 40 বছর ধরে আমি হজ পালন করতেছি। যখন আমি লাব্বাইক বলি তখন একজন যেন কেউ আওয়াজ দেয়, লা লাব্বাইক, লা লাব্বাইক, তোর হজ কবুল হবে না। ও হজ কবুল না হওয়ার কারণ হলো ওই যে মাকে যে শাস্তি দিছিল, মাকে যে নির্মম ভাবে হত্যা করছিল, এই হত্যার বিচারের সময় ওই কড়াইয়ের মধ্যে মা শাহাদত আঙ্গুল উঁচা করে বলছিল, ওগো মালিক, এই বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এই বিচার তুমি করবা। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই মুহাম্মদ ইবনে হারুন বলখিকে বলতেছে যে আমি তোমাকে একটা আমল দিই, দিনে 1000 বার ইস্তেগফার পড়বা, রাতে 1000 বার ইস্তেগফার পড়বা, আর 100 বার দরুদ পড়বা। এই দরুদ পড়ো, আল্লাহ পাক হয়তো তোমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার বলেন, ওই রকম আমি কাবায়ে হাতিমে ঘুমায় আছি, স্বপ্নের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে বলতেছে, ও মালিক ইবনে দিনার রে, তুমি আজকে মুহাম্মদ ইবনে হারুন বলখিকে ইস্তেগফারের যে আমল আর দরুদের যে আমল দিয়েছো, এই আমলের বিনিময়ে মুহাম্মদ ইবনে হারুন বলখিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তাকে শোনো,
প্রথম চান্সে জান্নাতে দিবে না, আল্লাহ প্রথমে তাকে জাহান্নামে দিবে। জাহান্নামে দেওয়ার পরে তার মা সেখানে উপস্থিত থাকবে। ওয়াইনুল হেকায়াতের মধ্যে ঘটনা লেখেন, তো মা যখন দেখবে তার সন্তান জাহান্নামের আগুনে পড়বে, তখন মা ডাক দিয়ে বলবে, ওগো মালিক, আমার মোহাম্মদ ইবনে হারুন বলখি আমার উপরে অপরাধ করেছিল, আমার প্রতি অন্যায় করেছিল, আজকে আমি আমার সন্তানকে চিরদিনের জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মা দোয়া বদদোয়া দুইটাই কাজে লাগে কিনা। এই জন্য বন্ধুগণ, আমরা দুনিয়ায় যতদিন জীবিত থাকবো মা বাবার খেদমত করবো কিনা বলেন। আল্লাহ পাক যেন আমাদের প্রতিটা সন্তানকে মা বাবার খেদমত করার জন্য যেন তৌফিক দান করেন।